তারা পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা। তাদের এমনি দিদির বলা উচিত যে তারা যেহেতু দাগি নয়, চাকরি করেছে, তাদেরকে আমি আবার গ্রহণ করলাম। সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা, স্পিরিট অফ দ্য গভর্নমেন্ট হতো। তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে, আমি ভুল মেনে নিচ্ছি, কারণ সুপ্রিম কোর্টও বলেছিল আপনারা বেছে নিন, সেগ্রিগেট করে দিন, সেগ্রিগেট করলে আমাদের কোনো ঝামেলা নেই, আপনারা সেগ্রিগেট না করার জন্য আমাদেরকে সবকে এক এক মানে ফাঁসির কাটে ঝুলিয়ে দিতে হচ্ছে হিসাবে। তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না। একে তো পৃথক করলো না, না করার জন্য যারা সৎ তারা আজকে চোর হয়ে গেল, দাগি হয়ে গেল, তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। মনে করুন 15 বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি। এখন যদি হঠাৎ করে বলেন গাভাস্কারকে যে চলো তুমি টেস্টে ওপেনিং করবে, গাভাস্কারকে ওপেনিং করতে পারবে? তো ঠিক শিক্ষকদের অবস্থাও তাই হবে। এতদিন তারা চাকরি করেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়নি, হঠাৎ করে থেকে বলা যদি পরীক্ষায় বসো, তারা কি করবে? ফলে আমার বক্তব্য একটাই, আবার বিচারকদের কাছে দাবি করা উচিত, এবং দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে, যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল, মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও। দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে, যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দাও। 1 সেকেন্ডে ঝামেলা মিটে যায়, এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবিকাঠি মমতা ব্যানার্জির হাতে। কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে। অথচ দাগিতে যখন তালিকা বার হচ্ছে দেখতেই পাচ্ছেন, তৃণমূলের রথী মহারথী, তৃণমূলের মহাপুরুষরা, তৃণমূলের বিবেকানন্দ, তৃণমূলের রামকৃষ্ণ, তৃণমূলের রবীন্দ্রনাথ, সবাই কিন্তু সেখানে আছে, তৃণমূলের নজরুল ইসলাম, সবাই কিন্তু সেখানে আছে সেই চোরদের তালিকায়। অন্য কোশ্চেন রয়েছে। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে